যে আর কতটি লাশ পড়বে, আর কতজন সন্তান আমাদের হারিয়ে যাবে। তবে আমরা এটুকু জানি যে কোমলমতি ছেলেরা রাস্তায় নেমেছে, যে স্কুলের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, তারা বিজয় না নিয়ে ঘরে ফিরবে না। এই আত্মবিশ্বাসের কারণ কি? এই আত্মবিশ্বাসের কারণ আমরা আজকে দেখতে পাচ্ছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলাদেশ অবরুদ্ধ হয়ে আছে এবং মানুষ এই কোমলমতি সন্তানদের ডাকে, ছাত্রদের ডাকে সাড়া দিয়েছে। আজকে যখন আমি সকালে ঘর থেকে বের হই, আমি দেখেছি আমার ছোট্ট মেয়েটি, যে মাত্র হাই স্কুলে পড়ে ক্লাস 7-এ, যার বয়স 13, সে আমাকে ঘুমে রেখে সে র্যালিতে চলে গেছে। আমি ঘুম থেকে উঠে তাকে খুঁজে না পেয়ে আমি তার মাকে জিজ্ঞেস করলাম। তার মা আমাকে বলল যে কাল রাতে তার স্কুলের বান্ধবীরা বলেছে আজকে তারা র্যালিতে যাবে, তারা সেই র্যালিতে চলে গিয়েছে। আমি জানি না আমার মেয়ে এখনো কোথায় আছে, কোন জায়গায় ডেমনস্ট্রেশন করছে, কিন্তু আমি জানি আমার মেয়ের মতো হাজারো মেয়েরা আজকে রাস্তায় নেমে এসেছে একটাই দাবিতে। তারা রাষ্ট্রীয় কোনো ক্ষমতার ভাগ বাটোয়ারা চায় না, তারা সরকারের পতন চায় না, তারা নিজস্ব কোনো সুযোগ সুবিধা চায় না। তাদের চাওয়া একটাই, যে ন্যায্যতার প্রশ্নে দেশ স্বাধীন হয়েছিল, যে সম্মানের দাবিতে 30 লক্ষ শহীদ আমাদের মা বোনেরা সংগ্রাম দিয়েছিল, সেই স্বাধীনতার মূল মন্ত্রকে আবার বাংলাদেশের 52 বছর পর সেই স্বাধীনতার মূল মন্ত্রকে পুনরুজ্জীবিত করার দাবিতে, ন্যায্যতাকে প্রতিষ্ঠিত করার জন্যে, সাম্যকে প্রতিষ্ঠিত করার জন্যে তারা রাস্তায় নেমেছে। তারা কখন ঘরে ফিরবে আমরা জানি না, আমরা জানি তারা বিজয় নিয়েই ঘরে ফিরবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা রাষ্ট্রের বিভিন্ন বাহিনী আছে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা খুব নির্মমভাবে তাদের সন্তানের গায়ে গুলি ছুটছে। যে আবু সাঈদ বুক পেতে দাঁড়িয়েছিল খোলা রাস্তায়, যার হাতে কোনো অস্ত্র ছিল না, যে পুলিশের দিকে কোনো রকম আক্রমণ চালায়নি, সেই নিরস্ত্র একটি আবু সাঈদ ছেলেকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে একজন পুলিশ গুলি ছুড়ে প্রকাশ্যে রাস্তায় তাকে মেরে ফেলেছে। অথচ ওই পুলিশটির বয়স আবু সাঈদের পিতার বয়স। অর্থাৎ একজন পিতা শুধুমাত্র তার চাকরি বজায় রাখার জন্য সন্তানের মুখে গুলি চালিয়ে দিচ্ছে অবলীলায়। এই বাংলাদেশ তো আমরা চাই নাই, এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই। এই বাংলাদেশের জন্য 30 লক্ষ শহীদ রক্ত দেয়নি, জীবন দেয়নি। এই বাংলাদেশের জন্য আমার মা বোনেরা তাদের সংগ্রাম হারায়নি। আজকে স্বাধীনতার যে মূল মন্ত্র, সেই মূল মন্ত্র থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদারী দলটি আজকে গণমানুষের বিপক্ষে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে পড়েও আমার কন্যা, যার দিকে এই দলের গুন্ডা বাহিনীর লোকেরা প্রকাশ্যে রাস্তায় তার দিকে লাঠি তুলছে, রামদা দিয়ে কোপাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি, আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় যে ঢাকা শহরে আজকে 5টা লাশ পড়েছে, আজকে চট্টগ্রামে 7টা লাশ পড়েছে। প্রকৃত সত্য কি আমরা জানতে পারি নাই, হয়তো এরও বেশি, হয়তো এরও কম। কোনটা সত্য আমরা জানতে পারি নাই, কারণ প্রকৃত সত্য আপনারা আমাদেরকে জানতে দিচ্ছেন না। আপনারা সারা দেশে একযোগে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করে মানুষকে সংবাদ সংগ্রহের জায়গা থেকে অন্ধকারে রেখেছেন। অন্ধকারে রেখে আপনারা কোন পরিস্থিতি কায়েম করতে চাচ্ছেন এবং সেই জায়গা থেকে আপনারা কি ফায়দা করতে চাচ্ছেন আমি জানি না। আজকে এই অন্ধকারের শুরুতে হয়তো আপনারা কোনো গেম খেলতে চাচ্ছেন, কিন্তু এই গেমের আজকে বাংলাদেশের দিকে দিকে আপনাদের দিকে শুধু ঘৃণায় উৎসাহিত হচ্ছে, আপনাদের দিকে শুধু ছোট আসছে, কেউ আপনাদেরকে আর গ্রহণ করতে পারছে না। আপনাদের লজ্জা হওয়া উচিত, আপনাদের একবার চিন্তা করা উচিত। যে জাতি আপনাদেরকে মাথায় করে রাখার কথা, সেই জাতি আপনাদের কর্মদোষে, আপনাদের কর্মকাণ্ডের কারণে আপনাদের মুখের দিকে ফুটো দিচ্ছে। আপনাদের দিকে হয়তো ফুটো দিতে ভয় পাচ্ছে অনেকে, কিন্তু আপনারা পাচ্ছেন না, ভয়ের রেজিম ভেঙে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন না, সারা বাংলাদেশ থেকে চিন্তা করতে পারেননি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরেও হলগুলো থেকে ছাত্রলীগ বিতাড়িত হয়ে যাবে, এই চিন্তা আপনারা কখনো করতে পারেননি। কিন্তু এই কোমলমতি শিশুরা, এই সন্তানেরা কিন্তু করে দেখিয়েছে। সুতরাং আমি বলতে চাই, আপনারা সময় থাকতে সাবধান হন, সত্যকে উপলব্ধি করার চেষ্টা করেন, আপনারা ন্যায্যতাকে মেনে নেওয়ার চেষ্টা করেন, আপনারা বুঝতে চেষ্টা করেন কোন পাকের ভেতরে আপনারা পড়ে আছেন। আপনারা ভাবছেন 13
এর মতো করে 24 এইভাবে করে বারবার পার পেয়ে যাবেন, 24-এ আর পার পাবেন বলে মনে হচ্ছে না। হয়তো আপনারা সেই দাবিটা মেনে নেবেন, মেনে নিতে আপনারা বাধ্য হবেন, কিন্তু তার আগে যে আপনারা সন্তানদের মুখে গুলি চালিয়ে মায়ের মুখ খালি করেছেন, এগুলো কি আপনারা ফিরিয়ে পারবেন? যে পুলিশ ভাই আপনারা আপনার ভাই গুলি চালিয়েছেন, যে পুলিশ ভাই আপনি আপনার মেয়ের মুখে হাত চালিয়েছেন, যে পুলিশ ভাই, যে বিজিবি ভাই আপনারা আপনার বোন ভাইদেরকে আক্রমণ করছেন, একবার একটু চিন্তা করেন। আপনারা প্রত্যেকে আপনাদের নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে নিজের সন্তান নিজের ভাইয়ের জায়গায় দাঁড় করিয়ে দেখেন, একবার মত দিয়ে বলেন যে এই শিক্ষার্থীদের মুখে আমরা আর গুলি চালাবো না, এদের উপর আমরা আক্রমণ চালাবো না। একবার একটু চিন্তা করে দেখেন। যদি আপনারা এটা বলতে পারেন, এই নতুন বাংলাদেশে, এই নতুন বাংলাদেশের আপনারা ইতিহাসে সাক্ষী হবেন নিঃসন্দেহে, কারণ আপনাদের জুলুমের পতন হবেই হবে। এখানে আমি দাঁড়িয়ে বলে রাখতে চাই, আমি হয়তো থাকবো না, জুলুমের পতন হবে, পতন অবশ্যম্ভাবী। আপনারা বাংলাদেশে আজকে যে দানবের রাজ্য পরিণত করেছেন, এর শেষ হবে। সময় থাকতে আপনারা শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। আপনারা ছাড়া আজকে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। শ্রেণী পেশার মানুষ, যে শ্রেণী পেশা, যে অভিনয় শিল্পীদেরকে আপনারা অনেক দিন যাবৎ পুষে রেখেছিলেন, আপনাদের পোষণ অনেক মিডিয়াজীবী আছে, আমি সমস্ত মিডিয়াজীবীকে বলছি না, কিন্তু অনেক বসে রেখেছিলেন। বিভিন্ন ভাবে আপনারা সুযোগ সুবিধা দিয়ে বিভিন্ন স্টেক হোল্ডার তৈরি করেছিলেন। আজকে দেখেন সিভিল সোসাইটির সেই স্টেক হোল্ডাররা কিন্তু আপনাদের খোলস থেকে বেরিয়ে আসছে, দিকে দিকে শিক্ষার্থীদের দিকে তারা সাহায্যের হাত পাচ্ছে। আপনারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা তো আপনাদের বিপক্ষে দাঁড়ায় নাই। আপনারা সেই স্টেক হোল্ডারের সঙ্গে হাত মিলিয়ে আপনারাও শিক্ষার্থী নেমে আসুন, আপনারা এই অন্যায় জুলুম বন্ধ করুন। আজকে যারা সংস্কৃতিজীবী অঙ্গনের লোকজন ছিল, তারাও আপনার থেকে বেরিয়ে এসে কথা বলতে শুরু করেছে। আমরা তো অনেকদিন ধরেই বলছি, কিন্তু আজকে আমাদের এই বলার সংখ্যাটা ক্রমান্বয়ে বাড়ছে। আমাদের সংখ্যা যত বাড়ছে, আপনাদের সংখ্যা ততই কমছে, এবং সংখ্যা কমতে কমতে একদিন শূন্যের কোঠায় নেমে আসবে। তখন আপনাদের পাশে আর কাউ পাবেন না, আপনাদের ছায়া। সেদিন কিন্তু আপনার ছায়াকে দেখে আপনারা নিজেই ভয় পাবে, যেটাকে আপনাদের ভূত মনে হতে পারে। সেই না দেখতে চাইলে এখনো সময়, আপনারা শিক্ষার্থীদের ন্যায্য দাবি নিন। এটা কোনো সরকার পতনের আন্দোলন নয়, এটা কোনো রেজিম চেঞ্জের আন্দোলন নয়, কিন্তু আপনারা এই একগুয়েমির কারণে কেবলমাত্র শিশুদেরকে সেই দিকে ঠেলে দেবেন না। আমি দেখতে পাচ্ছি আপনাদের একগুয়েমির কারণে শিশুরা কিন্তু সেই দিকে যাচ্ছে, এবং সেই দিকে যাবে মনে হচ্ছে, যদি আপনাদের সময় মতো হুঁশ না ফেরে। আজকে আজকে আপনি বলছেন 30টার অধিক লাশ, তিনি বলছেন যে রবিবারে তিনি হাইকোর্টে সেটা শুনানি করবেন। শিক্ষার্থীদের সঙ্গে আজকে এখনই বসতে রাজি আছেন কেন? আপনি আইনমন্ত্রী, আপনার তো চুল পেকে গেছে, আপনি তো ঝুলে হয়ে গেছেন, আপনি তো 71 দেখেছেন, আপনি তো 69 দেখেছেন, আপনি তো 90 দেখেছেন। আপনি এই এত কিছু দেখার পরেও কোন ক্ষমতা বলে, কোন শক্তির ভরসায় আপনি বসেছিলেন বল প্রয়োগ করে, হত্যা করে, নির্যাতন চালিয়ে ছাত্রদের আন্দোলন ফেলবেন? কোন ভরসায় বসেছিলেন? মতো এটাই ভেবেছিলেন? আপনি প্রধান বিচারপতিকে দেশ ত্যাগ করেছিলেন, আপনি কি ভেবেছিলেন যে শিক্ষার্থীদের আপনি মেরে ওদের বাড়িতে পাঠিয়ে দেবেন? আজকে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করা হয়েছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হওয়ার পরে 53 বছর ইতিহাসে যা ঘটেনি, কোনদিন বিশ্ববিদ্যালয় একবার বন্ধ করে চাকরি আজকে সেটাই দেখেছে। বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, ছাত্রী হলগুলোতে, ছাত্র হলগুলোতে পুলিশ, ইন্টারনেট, মোবাইল সমস্ত সংযোগ বন্ধ করে কোমলমতি শিশুদের পিটিয়ে পিটিয়ে হল ছাড়া করেছে। 1971 সালে পাকিস্তানি হায়ানারা যেটি করতে পারে স্বাধীন দেশে আপনারা সেটি করে দেখিয়েছেন। পরেও যখন আজকে আন্দোলন করেননি, আজকে যখন দিকে দিকে আন্দোলন বেড়ে উঠে, দিকে দিকে যখন ছাত্র জনতা সঙ্গে জনযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে, আজকে মিডিয়াতে যে অল্প হারে খবর আসতেছে, যেভাবে আমরা অল্প অল্প দেখতে পাচ্ছি, তাকে দেখতে পাচ্ছি উত্তরায় রণক্ষেত্র মন্ডিতে জনযুদ্ধ আছে, থেকে কাল
রাত থেকে যাত্রাবাড়িতে যুদ্ধ চলছে পুলিশের সঙ্গে ছাত্র জনতার, এরপরে আপনি আজকে সন্ধ্যায় বলছেন যে ছাত্রের সঙ্গে সমঝোতা আলোচনায় আপনি বসতে রাজি আছেন। আপনি আইনমন্ত্রী, আপনি এই ছাত্রদের খুনি, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, এই ছাত্রদের হত্যাকাণ্ডের আপনি খুনি। আপনার দাবি করে আমরা চাই এই প্রশাসনের কাছে কোনো বিচার নাই, আমরা গণ আদালতের বিচার করবো একদিন ইনশাআল্লাহ। সেদিন অত্যাসন্ন, সেদিন আসবেই আসবে। তার আগে আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি যে বেটা কবিতা আমাদের আসর, আমি একটি কবিতা পাঠ করে আমি আমার কথা শেষ করি। আমার কবিতার নাম হচ্ছে আমাদের দেখা হোক। অনাবশ্যক কোনো তারা নেই দেখা হওয়া, তবু মনে হয় দেখা হলে ভালো হতো। দুই প্রান্তে মুখোমুখি বসে অনেক গল্পই হয়তো করা যায়, তবু চোখেরও দাবি থাকে, চোখেরও পাওয়া যায়। ঘুমে স্বপ্নে আমাদের দেখা হয়, তবু একবার মুখোমুখি দেখা হোক। তস্করের ভয়ে অনেক দিন সন্ধ্যায় আমরা হাজি না, বৃষ্টি নেমে এলে আমরা শুধু টেলিফোনে কথা বলে সময় পার করি। আমাদের উৎসব ঠোঁটের উপর বসে থাকে একজোড়া জুতো, শক্ত পালিশ করা জুতোর উপর মধ্যে ছাড়িয়ে থাকে। দুপুরের রোদে আমাদের আর দেখা হয় না, আমাদের সন্তুষ্ট করে সময় হাতুড়ি, হেলমেট, সাইরেন, মধ্যরাতের কালো গাড়ি। তবু আমাদের দেখা বসন্ত চলে যাচ্ছে, আসছে বর্ষায়, অনেক সন্ধ্যায়, দমদমে দুপুরে তুমুল জনরত্নে মানুষের মুষ্টিযুদ্ধ হাতের ভিতরে। প্রিয় অবস্থায় আমাদের একদিন দেখা হোক। ধন্যবাদ।